আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো রাতে তো ঘুমানো হয়েছে। তো সকালে উঠেই সবগুলো বিছানা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বিছানাগুলো গোছানো থাকলে তো ঘরটা গোছানো লাগে। তো ঘুম থেকে উঠেই বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তো এক এক করে সবগুলো ঘর সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পরে সব কিছু করবো, রান্না বাড়া কী করব, সাথে নাস্তা কী করবো, সারাদিনে কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এক ঘর গুছিয়ে চলে আসলাম আরেক ঘরে। তো বড় ছেলে ঘুমাচ্ছে, তো বিছানাগুলো সব ওলটপালট হয়েছে। তো ভাবলাম যে ওটা একটু পরেই গুছাই। তার মধ্যে একটু বাইরে গিয়েছিলাম, বারিন্দা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আজকের ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, প্রায় 11টার দিকে। এই তো আকাশটা দেখতে একদম পরিষ্কার, তো সুন্দর, মেঘগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর, ভালো লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে চলে আসলাম ঘরে। তো ভাবলাম যে একটু মোছামুছি করে নিই, যেহেতু অনেক দিন মোছামুছি হয় না। তো সবগুলো সোফার বালিশগুলো সুন্দর করে রাখলাম, তারপরে আমি সোফাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে সবগুলো ঘরগুলো পরিষ্কার করে নিব, ফার্নিচারগুলো এক এক করে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ছোট্ট একটি লাইক দিবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। কী ব্যাপার, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না কেন? প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুকে ফলোয়ার বন্ধুরা আছেন তারা অবশ্যই ফলো করবেন। আর যদি আমার ভিডিওটি আপনারা আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সর্বপ্রথমেই আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপর চলে আসলাম, এই তো সোফাগুলো দেখতেই পাচ্ছেন। একদিন না মুছলে ঘরের অবস্থা অনেকটাই খারাপ, যেহেতু রাস্তার পাশেই ঘরগুলো, তো অনেক ধুলাবালি হয়। তো প্রতিদিনই মুছতে হয়। তো প্রতিদিন তো মোছা সম্ভব হচ্ছে না, যেহেতু বাচ্চারা আছে, তাদেরকে সময় দিতে হয়। তারপরে ঘরের কাজগুলো সেরে চেষ্টা করি প্রতিদিনই মোছার জন্য, কিন্তু হয়ে ওঠে না। তো সকালে মুছলে হয়তো বিকাল আর মোছা হচ্ছে না, যে কোনো একবেলা মুছতে হচ্ছে। আর এই কাজগুলো তো সবার বাসায় হয়, যে ধুলাবালি একদিন না মুছলে হয়তো আরেকদিন একদম ধুলা পড়ে থাকে। তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটাকে মুছতে। তো এক এক করে সবগুলো ফার্নিচারগুলো মুছে নেব, তারপর কী কী রান্না করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়েদের কাজগুলো তো এগুলোই হচ্ছে, যে যার যার ঘরগুলো সামলাবে, সাথে বাচ্চা, স্বামী, সংসার সব কিছুই সামলিয়ে তাদেরকে রান্না বাড়া করতে হবে, সব কিছুই করতে হয় মেয়েদের। যেরকম বাহিরে ছেলেরা কাজ করবে সেরকম মেয়েদেরও হচ্ছে ঘরে কাজ। কিন্তু অনেক অনেক মানুষই আছে যে তোমরা ঘরে কি কাজ করো মহিলারা সারাদিন সেটা বলে, কিন্তু আসলে যে ঘরে গৃহিণী যে কাজ করে সেইটাই বুঝে যে ঘরে কী কী কাজ থাকতে পারে মেয়েদের। সকাল 6টা থেকে প্রায় একদম রাত ঘুমানো আগ পর্যন্ত ঘরের সবগুলো কাজ করতে হয় সব মেয়েদেরই। কিন্তু অনেক ছেলেরা, অনেক স্বামীরা বলবে যে ঘরে তো মেয়েদের কোনো কাজই নেই, কিন্তু একদিন তাদেরকে দেওয়া উচিত যে ঘরে থাকো, সারাদিন দেখো বা তোমরা করো যে এই কাজগুলো কী কী কাজ করি, তাহলেই বুঝতে পারতো যে না, মেয়েরা তো অনেক কাজ করে ঘরে। হ্যাঁ, অনেক মেয়েরা ঘরেও করে বাহিরেও করে, দুইটাই সামলায়। কিন্তু আমি হাউস ওয়াইফ, সেটা আগেই বলেছি। তো আমি ঘরের বাহিরে সেরকম যাই না, তাই ঘরের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলে আসলাম আমার ঘরে দেওয়াল শোকেসটা অনেক ময়লা হয়েছে, তো ভাবলাম যে এটাও সাথে মুছিয়ে নিই। সবগুলো মুছে তারপরে অন্য কাজে চলে যাব। কারণ 2-4 দিন ধরে মোছা হচ্ছে না, তো অনেকটাই ধুলাবালি পড়ে গিয়েছে। তো মুছিয়ে রান্না করতে চলে যাব। তো মুছে চলে আসলাম আরেক ঘরে। যে যে ছেলে ঘুমিয়েছিল, বড় ছেলেটা ঘুমিয়েছিল, তো ওর উঠে যাওয়ার পর বিছানাগুলো গুছিয়ে নিলাম। বিছানাগুলো গুছিয়ে তারপরে সকালে নাস্তা কী খেয়েছিলাম সেগুলো ধোয়া পাকলা আছে। তারপরে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই। ডাইনিং টেবিলে তো পরিষ্কার করে নিয়ে হয়ে গেলে এখানে খাবার দাবারটা সুন্দর করে রেখে দিব ঢেকে।
যেহেতু আমাদের বাসায় কাজের লোক নাই, তাই আমাদেরই করতে হয়, আমাকেই করতে হয় সব কাজগুলো। সুন্দর করে মুছে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। তারপর টিভিটাকেও পরিষ্কার করে নিই। আজকে অনেক মোছামুছি করে ফেলেছি, যেহেতু অনেক দিন ধরে মোছা হচ্ছে না, তা ভাবলাম যে অনেকগুলো সব কিছু একদম সুন্দর করে মুছে নিই। মুছে তারপরে আমি কিচেন রুমে চলে যাব। তো সকালবেলায় যে নাস্তা খাওয়া হয়েছিল কাপ বাটিগুলো, সেগুলো এখন পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপরে আমি রান্না করব। আজকে কি রান্না করব তাও ভাবতে ভাবতে সারা দিন চলে যায়। যাই হোক, এগুলো আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে আবার বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে অনেকগুলো থালা বাসন হয়ে গিয়েছিল সকালবেলা থেকে। একজন একজন করে চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে, তো একজন করে রেখে যাচ্ছে। তো ভাবলাম যে একসাথে সবগুলো সুন্দর করে ধুয়ে তারপরে রাখি। রাখার পর ও বাসায় তো গেস্ট আসছিল, তো গেস্টরা চলে যাবে, সে রেডি হয়ে গিয়েছে। তো এই তো ভাই ভাগনা ভাগ্নি, দুইটা ভাগ্নি, ওরা একটু বাইরে যাবে, বাইরে বলতে কি একটু বাজিতপুরে যাবে। তো ওরা রেডি হয়ে গিয়েছে, সকালে নাস্তা খাইয়ে দিয়েছি, তো ওরা বের হয়ে যাচ্ছে। তা বলতেছে আন্টি আমি যাচ্ছি। তা আমি বললাম ঠিক আছে তোমরা যাও ঠিকঠাক মতো। সাথে আমার ভাই আর হচ্ছে বড় আপুর মেয়ে আর মেজো আপুর মেয়ে, ওরা দুই বোন যাচ্ছে মামার সাথে, মামার শ্বশুর বাড়ি। তো ওদেরকে নাস্তা খাইয়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে ভাবলাম যে ডিম রান্না করব, অনেক দিন ধরে ডিম রান্না করি না, ডিম বোনা করব, সাথে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর ভাত রান্না করব। তো সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছিল, অন্যদিকে আমি অন্য একটা কাজ করতেছিলাম, তো পেঁয়াজটা হালকা পুড়ে গিয়েছে। তো আজকে আপনাদের ভাইয়া বলতেছি কী ব্যাপার আজকে তরকারিটা একটু পোড়া পোড়া কেন লেগে গেছে। তো বললাম একটু অন্য কাজে ছিলাম। তো আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম, বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পর চলে আসলাম দুপুরের দিকে। একটু খুব চালতার ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই তো কচুতে চিংড়ি মাছ রান্না করা সেটা। তাই ভাবলাম যে আগে চালটাটা কেটে নিই, কেটে তারপর সুন্দর করে ধুয়ে তারপর এটাকে পাটা একটু থেতলিয়ে নিলে তারপর ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তা কাঁচা মাছটা পুড়িয়ে নিয়েছি, তারপর আমি এই ভর্তাটা বানাবো, বা সেভাবে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক অনেক টেস্ট। আর যেহেতু গরম পড়েছে, এভাবে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর কার কার চালতার ভর্তা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু গরম পড়েছে, তো ভাবলাম যে একটু খেয়ে নেই। তো বিকেলের দিকে একটু বাড়িতে বসে থাকার পর চলে আসলাম বিকালের নাস্তাটা বানাতে। তো চা বসিয়ে দিলাম, গরম গরম পুরি এনেছি আর হচ্ছে চিড়ার মোয়া ছিল, তো এগুলো খেয়ে নিলাম। তো অনেকক্ষণ পর ভাগনার বউ কেক পাঠিয়েছে, ওর হাতে বানানো কেক, তো খেতে খুব ভালো লেগেছে, কেকটা অনেকটা মজাই হয়েছিল। মজা হওয়ার পরে আমার ছেলে, বড় ছেলে, আজকে ও বলতেছে আম্মু আজকে তোমাকে একটু কোল্ড কফি খাওয়াই। বললাম ঠিক আছে, তারপর আমি একটু সাহায্য করলাম, এই তো কোল্ড কফি বানিয়ে ফেললো বড় ছেলে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।